বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল। বলতে না বলতেই সূর্য উঠে গেল। এই যে আমরা বলতে না বলতে দিয়ে যেসব বাক্যগুলো বানাই, সেগুলোর ইংরেজি কি হবে? এই বলতে না বলতেই এই শব্দ দ্বারা 4 রকম ভাবে ইংরেজি বানানো যায়। তার মধ্যে আজকে আমরা একটা শিখব। বলতে না বলতেই এটার ইংরেজি হচ্ছে বেয়ারলি। বেয়ারলি হ্যাড আই said that when, এটা ব্যবহার করব। barely had I said that when, অথবা তারপর আচ্ছা তারপর আমরা বসিয়ে দেব যেই বৃষ্টি হয়ে গেল, অর্থাৎ সাবজেক্টটা বসিয়ে দেব, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ সেকেন্ড ফর্ম এটা বসে যাবে। আরেকটি হয় barely had I finished, barely had I finished when, speaking, barely had I finished speaking when দিয়ে সাবজেক্ট বসাবো, তারপর ভার্বের সেকেন্ড ফর্মটা বসাবো। এই যে barely had I দিয়ে হয়, as soon as দিয়ে হয়, no sooner had দিয়ে হয়, তারপর হার্ডলি হ্যাড দিয়ে হয়, আবার বেয়ারলি হ্যাড দিয়েও হয়। 4 রকম ভাবে এই বাক্যটি বানানো যায়। তবে বেয়ারলি হ্যাড দিয়ে এটা শুনতে খুব সুন্দর লাগে, এই জন্য আজকে আমরা এটা জানবো। বলতে না বলতেই ইংরেজি হচ্ছে বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট হোয়েন, আবার বেয়ারলি হ্যাড আই ফিনিশড স্পিকিং হোয়েন। এই যে সেড দ্যাট হোয়েন এবং ফিনিশড স্পিকিং হোয়েন নিয়ে একটু কথা বলে নিই। বলতে না বলতেই আমরা কথাটা কখন বলি, অর্থাৎ একটা কথা বলতে বলতে সেটা শেষ না হতে হতেই অন্য আরেকটি কথা, অর্থাৎ বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেল, অর্থাৎ একটা কথা বলার শেষ হওয়ার আগেই, মানে আমাদের বলতে না বলতে শেষ হতে না হতেই কি হয়ে গেল, বৃষ্টিটা শুরু হয়ে গেল। এই জন্য এখানে ফিনিশড স্পিকিং অথবা সেড দ্যাট, এই যে দ্যাট শব্দটার অর্থ আমি যে কথাটা বলছিলাম সেটা শেষ হতে না হতেই একটা অন্য কাজ শুরু হয়ে গেল, অন্য একটা অ্যাকশন শুরু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এটা বলবো বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট। তাহলে চলো শুরু করে দিই। বলতে না বলতে এটার ইংরেজি হবে বেয়ারলি হ্যাড আই said that, তারপর কি বসিয়ে দেব, when বসিয়ে দেব। barely had I said that when, এবার বৃষ্টি শুরু হওয়া ইংরেজি কি হবে, it started, এই যে V2, এটা হয়ে গেল V2, সাবজেক্ট ইট নিয়ে আসলাম, আর ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল V2, started raining হয়ে গেল। barely had I said that when it started raining। আবার একটি করতে পারি আমরা, barely had I finished, barely had I finished speaking, এটা বসিয়ে দিলাম, তারপর বসিয়ে দেব when it started raining, এই যা আছে সেম টু সেম আমরা বসিয়ে দেব, it started raining। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে barely had I said that when it started raining। আবার as soon as দিয়েও আমরা ব্যবহার করতে পারি। আমি হালকা করে এখানে দেখিয়ে নিতে পারি, as soon as I said that, এখানে একটা কমা বসে যাবে, it started raining, it started raining, started raining। as soon as I said that it started raining, এটাও হবে। তাহলে আমরা 3 রকম ভাবে জেনে নিলাম। ঠিক এবার এটা তোমার পছন্দের মতো কোনটা তোমার বলতে সুবিধা হচ্ছে সেটা বললে কিন্তু ইংরেজির কথা বলা হয়ে যাবে। তবে সবথেকে শুনতে ভালো লাগে barely had I said that, এটা একটু শুনতে সুন্দর লাগে। আবার বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল,
তাহলে কি হবে, আমরা হ্যাড আই সেড দিয়ে আমরা করছি, বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট হোয়েন। এটা হয়ে গেল বলতে না বলতে এটার ইংরেজি, বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট হোয়েন। এবার ঝড় শুরু হয়ে গেল, এর মধ্যে সাবজেক্ট কোনটা, ঝড়, তাহলে কি হবে, দ্য স্টর্ম। এবার শুরু হয়ে যাওয়া, এটার ইংরেজি হচ্ছে স্টার্ট, তার সেকেন্ড ফর্ম অর্থাৎ V2 হয়ে যাবে স্টার্টেড। কি হয়ে গেল, বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট হোয়েন দ্য স্টর্ম স্টার্টেড। এটা অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে কি করা যেতে পারে, অ্যাজ সুন অ্যাজ আই সেড দ্যাট দিয়ে এখানে একটা কমা ইউজ হবে, হোয়েন ইট স্টার্টেড, সরি, দ্য স্টর্ম স্টার্টেড। এবার পরেরটা, বলতে না বলতে উঠে গেল বা উঠে এলো, তাহলে এটার ইংরেজি হচ্ছে বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট হোয়েন, আমরা আবার কি ব্যবহার করতে পারি, বেয়ারলি হ্যাড আই ফিনিশড স্পিকিং, অর্থাৎ আমার কথা শেষ হতে না হতে, অর্থাৎ বলতে না বলতেই অন্য আরেকটা অ্যাকশন শুরু হয়ে যাচ্ছে, এই জন্য ফিনিশড স্পিকিংটা ব্যবহার করা হয়েছিল। আর দ্যাট বলতে, এই দ্যাট যদি আমরা ব্যবহার করি, দ্যাট হচ্ছে আগের একটা কথা, অন্য একটা কথাকে, স্টেটমেন্টকে, সেটাকে ডাইরেক্ট বোঝাবার জন্য সেখানে দ্যাটটা বলা হয়েছে। তাহলে কি ভাবে, হোয়েন সূর্য উঠে গেল, এর মধ্যে সাবজেক্ট কোনটা, সূর্য, তাহলে কি হচ্ছে, দ্য সান, উঠে আসা, তাহলে কেম আউট, এটা কেম ফর্ম হবে কেম, তাহলে হয়ে যাবে কেম আউট, যেহেতু বাইরে বেরিয়ে আসছে। বেয়ারলি হ্যাড আই সেড দ্যাট হোয়েন দ্য সান কেম আউট। আচ্ছা, তাহলে আমি এই ধরনের বাক্য, বলতে না বলতেই বাক্য দিয়ে আমরা অনেকগুলো বাক্য বানাতে পারবো। ফোনটি বেজে উঠল, আবার আমরা বলতে পারি বলতে না বলতেই বাবা ফোন করলো। আবার আরেকটি আমরা বলতে পারি, বলতে না বলতেই আকাশ ঘন কালো, আকাশ ঘন কালো হয়ে গেল বা উঠল। এগুলোর ইংরেজি কি হবে, বলতে না বলতেই ফোনটি বেজে উঠলো, বলতে না বলতেই বাবা ফোন করলো, বলতে না বলতে আকাশ ঘন কালো হয়ে উঠলো, এগুলোর ইংরেজি কি হবে, আশা করি বোঝা যাচ্ছে। এই যে ফোনটি বেজে উঠলো, ফোনটি, দ্য ফোন, বেজে ওঠা, রিংয়ের ফার্স্ট ফর্ম র্যাং, ঠিক আছে। এই যে ঘন কালো হয়ে ওঠা মানে আকাশ, দ্য স্কাই টার্ন ডার্ক, এই নিয়ে এগুলোর ইংরেজি কি হবে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে এবং অন্যদেরকে শেয়ার করে জানানোর সুযোগ সুবিধা করে দেবে।